ব্যাংক ডাকাতি, থানায় হামলা সহ নানা কারণে শান্তি আলোচনার পথ হারিয়েছে বান্দরবানের সশস্ত্র গোষ্ঠী কেএনএফ। তবে সংঘাত নিরসন ও স্থায়ী শান্তির জন্য আলোচনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এক্ষেত্রে সরকারকেই উদ্যোগ নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কেএনএফের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানের মধ্যেই গত বছরের ৩০ মে গঠন করা হয় শান্তি প্রতিষ্ঠা কমিটি। জুলাই ও আগস্টে ভার্চুয়ালি শুরু হয় শান্তি আলোচনা। পরে নভেম্বরে ও চলতি বছরের মার্চে সরাসরি বৈঠক হয় দুপক্ষের। পরবর্তী বৈঠক হওয়ার কথা ছিল ১৬ এপ্রিল। শুরু থেকে কেএনএফের পক্ষ থেকে ৬টি শর্ত দেয়া হয়। পরে শান্তি কমিটি ও কেএনএফের আলোচনায় ২ ধাপে ১১টি সমঝোতা সই হয়। কিন্তু সম্প্রতি বান্দরবানে ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুট ও হামলার ঘটনায় আলোচনা থেকে পিছিয়ে আসার ঘোষণা দেয় কমিটি। পরে অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী বান্দরবানে গিয়ে আবারও আলোচনা শুরুর ইঙ্গিত দেন। এদিকে আগের সমঝোতা চুক্তি বাস্তবায়ন হয়নি বলে সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়েছে কেএনএফ। তবে তা সঠিক নয় বলে দাবি মধ্যস্থতাকারী ও শান্তি কমিটির। ৬ দফা দাবির মধ্যে তারা এখনো অনেকটা অটুট আছে। আমরা অবশ্যই চেষ্টা করেছি যে স্বাভাবিক অবস্থা যাতে করে ফিরিয়ে আমরা পরিস্থিতি আরও পাই। বোম সোশ্যাল কাউন্সিল এবং সংলাপ কমিটির যে কমিটির সাথে যোগাযোগের মাধ্যমে সেখানে তারা কারা কোথায় আছে তাদের লিস্টেই তাহলে চলে আসে, কারাগারে চলে আসবে, আর কারা সবসময় যোগাযোগ থাকে। বিশ্লেষকরা বলছেন স্থায়ী শান্তির জন্য আবারও সরকারকেই উদ্যোগী হয়ে আলোচনার পথ বেছে নিতে হবে। আমরা যদি এই মুহূর্তে কুকি চীনের এই অপতৎপরতা বন্ধ করতে না পারি, তাদেরকে কন্ট্রোল করতে না পারি, তাদেরকে যদি কন্টেন করতে না পারি, তাহলে ইনসার্জেন্সির যে মাত্রা এটা অনেক বেশি হয়ে যাবে। শান্তি প্রতিষ্ঠা কমিটি জানিয়েছে সমঝোতা অনুযায়ী ৯৬৮ বম পরিবারকে ১৩৪ মেট্রিক টন খাদ্যশস্য দেওয়া হয়েছে। এছাড়া তাদের চিকিৎসা, নগদ টাকা ও শীতবস্ত্রের ব্যবস্থা করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া মেনে কারামুক্ত করা হয়েছে ২ কেএনএফ সদস্যকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।